নমস্কার। এটা পুরো খাঁটি বাংলায় কথা বলবো। আমাদের দিল্লিতে কোনো সায়েন্ট যে ভোগ হরতাল করেছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে আজকাল সব কিছুতে আছে। যেমন দেখো, যে রেপ করছে সে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, যে খুলেআম চুরি করছে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের দেশের এখন যে বর্তমান যে যুগ, আগের যে সরকার ছিল মানুষের জন্য, পাবলিকের জন্য ভাবতো। আর এখনকার যেসব শিক্ষামন্ত্রী এতগুলো শিক্ষিত ছেলে শিক্ষা করেও তাদের পেপার কী করে লিক হয়ে যায়, এটা ফার্স্ট এক নম্বর কথা। দ্বিতীয়, কি এরা মানুষের যাতে পড়ে? এ তো অমানুষের মতন ব্যবহার করছে। একটা এতদিন হয়ে গেল, সে যদি ভালো মানুষ যদি হতো তাহলে নিশ্চয়ই রিজাইন দিত। কি যেন ফ্রির খাবার খাচ্ছে, ফ্রির সিকিউরিটি পাচ্ছে, ফ্রির মাইনে পাচ্ছে। যদি কাজ ছেড়ে দেয়, অর্থাৎ ওখান থেকে যদি রিজাইন দিয়ে দেয়, ও কোনো জায়গায় টিকে থাকতে পারবে না। কিসের জন্য? আজ সাধারণ প্রত্যেকটা ঘরে মা বোন সব কিছু আছে, যে তাদের ইয়েটা মানছে না। তাহলে এরা কী বলে শিক্ষামন্ত্রী? আমার তো মাথায় ঢোকে না। আর তৃতীয়, কি ভারতবর্ষে অনেক পার্টি এসছে, অনেক পার্টি গেছে, এরও মনে হচ্ছে আয়ও শেষ। তা আমি বেশি কিছু বলতে চাই না। মানুষ যদি মানুষকে যদি না সাপোর্ট করে, তাহলে সে বলে তাকে রেখে কী লাভ? তাকে কী রেখে লাভ? আজ কতদিন হয়ে গেল সেই লোকটা যে কোনো আমাদের ভারতবর্ষে মিলিটারিদের জন্য সোলার প্যানেল না কী সব করেছে, যাই হোক দেশের জন্য করেছে। আর আমাদের যে ধর্মেন্দ্র প্রধান আছে, যে শিক্ষামন্ত্রী, সে কী করেছে? সে তো দেশকে পুরো শেষ করে দিচ্ছে। আর যে শিক্ষিত ছেলে হোক যে মেয়ে হোক, তারা অশিক্ষিততে পরিচয় পাওয়া যাচ্ছে। কিসের জন্য? মানুষ এই জিনিসটা ভাবছে না। আজ রাম মন্দিরে চুরি হয়েছে, চোর দেখো খোলাম ঘুরে বেড়াচ্ছে। আজ বারুইপুর বলে না, আরজিকর বলে না, এরকম কত ঘটনা আছে। যারা রেপ করছে তারা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। আর যে দেখা যাচ্ছে দেখতে গেছে তাকে এনকাউন্টার করে মেরে দিচ্ছে, তাকে ফাঁসি দিচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, বর্তমান যে কলিযুগ। তাহলে এদের রেখেছে কিসের জন্য? এরা প্রথমে 6 তারিখে যে ভয় পেয়ে গেছিলো, না এটা মানুষ যদি হতো তাহলে সে কবে রিজাইন দিয়ে দিত। এ তো মানুষের জাত না। এই জন্য বাংলায় কথাটা বলছি। কিসের জন্য? আমি সব জায়গাতেই গেছি, সব দেশেই ঘুরেছি ভারতবর্ষে, কিন্তু কেরল বলো, চেন্নাই বলো, আজ ব্যাঙ্গালোর বলো, আন্ধ্রপ্রদেশ বলো, এদের দেখে এরা শিখতে পারছে না। এরা হচ্ছে একবার সিটে চেপে গেছে, যে পাবলিক যা খুশি বলুক, পুঙা মারিয়ে খাক, আমি তো ঠিক আছি। আজ ওই লোকটা যখন মরে যাবে, তখন হয়তো এই লোক দেখতে আসবে যে না, যদি ভয় যদি না পেতো, এত সিকিউরিটি এত পুলিশ কী করতে আসতো। এটা ফার্স্ট এক নম্বর। আজ শুধু এরা বলে না, আজ প্রত্যেকটা পার্টি কিছু হলে দিল্লিতে আন্দোলন করছে। কিসের জন্য? তারা ন্যায় চাইছে, বিচার চাইছে, কিন্তু বিচার দিতে পারছে না। তারা বিচার দিতে পারছে না। পুরো দুনিয়াকে পুরো বোকাচোদা বানিয়ে রেখেছে। সাধারণ মানুষকে যেমন নেতা মন্ত্রীরা বোকাচোদা বানিয়ে রেখেছে, এরাও তেমন যারা শিক্ষিত তাদের অশিক্ষিত করে রাখতে চায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। আর তৃতীয়, কি নিজেদের ছেলে মেয়ে দেখো বিদেশে পড়াশোনা করছে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। দেশের সে কথা আছে না, চোরের ছেলে চোর হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, পুলিশের ছেলে পুলিশ হয়, নেতার ছেলে নেতা হয়। তো এদের হচ্ছে তাই পরিস্থিতি। আর দুনিয়াতে আজ এত শিক্ষিত ছেলে তাদের অশিক্ষিত বানিয়ে দিয়েছে। তার মানে শিক্ষার গ্র্যাজুয়েশনটা লিক কেন হয়? এত ক্যামেরা, এত সিকিউরিটি, তাহলে কী জন্য? তাদের হারামের পয়সা দিয়ে যাচ্ছে, তাদের ফালতু রাখা আছে। এই জন্য বলছি, এই জগতে কেউ ভালো না। আর এসব লোককে জুতো পিটা করা উচিত। যে শিক্ষামন্ত্রী আছে তাকে জুতো পিটা করা উচিত। এই জন্য বলছি, ভালো থাকবেন, আর কাউকে কোনো সময় বিশ্বাস করবেন না। কিসের জন্য? অপরের থুতু ফেললে নিজের গায়ে লাগবে। এই জন্য বলছি, দিল্লিতে যেই যাবে সেই এই শিক্ষাটাই পাবে। আগের নেতা মন্ত্রীরা নিজের জন্য ভাবতো, দেশের জন্য ভাবতো, জনগণের জন্য ভাবতো। যদি মায়ের যদি দুধ খেয়ে থাকে তাহলে জবাবটা দিত। এই হচ্ছে বাস্তব কথা। জন্য বলছি ভালো থাকবেন। আর জগতে কোনো শিক্ষামন্ত্রী এরা শালা 12 চোদার জন্য বলছি নমস্কার। ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর এই জিনিসের থেকে দূরে থাকবেন। এই জগতে কেউ ভালো না। নমস্কার।